রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বর্ণনা করে তিনি বলছেন, দুইজন ব্যক্তিকে কবরে দেওয়া হয়েছে, দুইজন ব্যক্তির কবরে দেওয়া হয়েছে, যাকে একজন ব্যক্তির কবরের ভিতরে আযাব হচ্ছে, অথচ ওই ব্যক্তি হাসতেছে। যে ব্যক্তিকে কবরের ভিতরে আযাব দেওয়া হচ্ছে ওই ব্যক্তিকে হাসতেছে, এর কারণ কি? সাহাবারা জিজ্ঞাসা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ কেমন কথা বলছেন আপনি? তাকে কবরের ভিতরে আযাব দেওয়া হচ্ছে, এরপরে সে হাসতেছে, সে হাসি খুশি আছে। ওই ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি দুনিয়ার ভিতরে এমন একজন নেক সন্তান রেখে গিয়েছেন যে শুধু আমল করছে, মানুষের প্রতি সে সাদকা করছে, সে দিনের আহকাম হুকুমগুলো সব কিছু মানছে, আল্লাহর হুকুমগুলো মানছে, যে কারণে তার এই সন্তানের নেক সদকাগুলোর একটা অংশ যে ব্যক্তির কবরে আযাব হচ্ছে ওই ফেরেশতারা গিয়ে তার কবরে যে পৌঁছায় দিচ্ছে। আর কিছুদিন এভাবে করে অতিবাহিত হলেই তার কবরে আযাবটা মাফ হয়ে যাবে এবং ওই ব্যক্তিকে জান্নাতে দিয়ে দেওয়া হবে। আর একজন ব্যক্তি, যে ব্যক্তি দুনিয়ার ভিতরে সব চাইতে আমলধারী ব্যক্তি ছিল, একজন ব্যক্তি দুনিয়ার ভিতরে সব শুধু দান সদকা করত, একজন ব্যক্তি সে এমন কোনো ভালো কাজ নাই তার দ্বারা করে নাই, 5 ওয়াক্ত সালাত আদায় করছে, রমজান মাসে সিয়াম পালন করছে, সময় মতো হজ করছে, জাকাত দিয়েছে, গনিমতের মালগুলো হিসাব করে দিছে, সব কিছু ঠিকঠাক আছে, অথচ ওই ব্যক্তি কবরের ভিতরে গিয়ে সে কান্না করতেছে, হে হায় হায় আমার কি হবে, আমার উপায় কি হবে? অথচ ওই ব্যক্তির কবরে তখনও কোনো আযাব হচ্ছিল না, এরপরেও সে কান্না করতেছে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আবার কেমন কথা? যে ব্যক্তি দুনিয়ার ভিতরে নেক আমল করলো, মানুষকে দান সদকা করলো, জাকাত দিল, সম্পদের হিসাব পরিমাণ সে জাকাত মানুষকে দিয়ে দিয়েছে, সময় মতো 5 ওয়াক্ত সালাত আদায় করছে, কখনো হারাম জিনিস ভক্ষণ করে নাই, এরপরও কেন ওই ব্যক্তির কবরে ওই ব্যক্তি কেন কান্নাকাটি করছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে এই ব্যক্তি দুনিয়ার ভিতরে এমন একজন সন্তানকে রেখে এসেছে, যে সন্তান দুনিয়ার ভিতরে শুধু আকাম করছে, দুনিয়ার ভিতরে শুধু খারাপ কর্ম করছে, এমন কোনো অবৈধ কাম নয়, এমন কোনো অবৈধ কাজ নেই যে কাজ এই সন্তান করে নাই। এই সব গুনাহের ভাগের একটা অংশ তার পিতার কবরে গিয়ে জমা হচ্ছে। আর কিছুদিন অতিবাহিত হলেই তার ওই যে আমল করেছিল এই আমল নামা থেকে নেকি কাটতে 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 অতিক্রম হয়ে যাবে। এই কারণে এই ব্যক্তি কান্নাকাটি করছে। তাহলে এবার আপনি চিন্তা করে দেখুন, দুনিয়ার ভিতরে আপনি যে অঢল সম্পদ রেখে যাচ্ছেন, আপনার যে সন্তান রেখে যাচ্ছেন, এই সন্তান কি দিনের পথে বড় হচ্ছে নাকি দুনিয়াবিক শুধু কাজকর্মের ভিতরে বড় হচ্ছে? দুনিয়ার স্বার্থ নিয়েই পড়ে আছে। আপনি একটু হিসাব করে দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ইন্না কুল্লু উম্মাতিল ফিতনা, প্রত্যেক নবীর উম্মতের একটা না একটা ফিতনা ছিল। হযরত আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী পর্যন্ত, শেষ নবীর আগ মুহূর্ত পর্যন্ত প্রত্যেক নবীর একটা না একটা ফিতনা ছিল, হয় নারীর ফিতনা, না অর্থ সম্পদের ফিতনা, না কোনো ফিতনা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াফি ফিতনাতু উম্মিল ফিল মাই, আমার উম্মতের ফিতনা সবথেকে বড় ফিতনা হলো তার সম্পদ। আমার উম্মতের জন্য সবথেকে বড় ফিতনা হলো তার সম্পদ। তার কাছে যখন সম্পদ আসবে সে তখন হালাল হারাম মানবে না, তার কাছে যখন সম্পদ জমা হবে সে তখন ভালো মন্দ যাচাই করবে না। আমার উম্মতের কাছে যখন সম্পদ জমা হবে তখন ভালো মন্দ সঠিক বেঠিক কোনো কিছু যাচাই করবে না, মানুষের উপরে সে জুলুম করবে, অন্যায়ভাবে আরও কিছু ভোগ করতে চাইবে। এই জন্য বলা হয়েছে আমার উম্মতের সবথেকে বড় ফিতনা হলো সম্পদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব থেকে তার উম্মতের ফিতনার ভিতরে সবথেকে বড় ফিতনা হলো তার সম্পদ। আপনি বলতে পারেন সম্পদ ছাড়া তো আরও কত কিছু চলছে দুনিয়ার ভিতরে। আরে হিসাব করে দেখুন, সব কিছু মূল হলো সম্পদ।